হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর দেখো, এই ব্লগটা জমেছিল তো কদিন ধরে বলছিলাম তোমাদেরকে দেবো তো এটা দিয়েই দিই। তো আজকে আমি এডিট করছি, অনেক দিনই হয়ে গেছে। আর বোন আর আমি দেখো, আমার দুটো প্লাজো আছে, একটা কালো আর একটা লাল, একই একই। তো দুই বোন এখন একই একই পরে, একটু একই একই হুডি পরে এখন দুই বোন হাঁটতে হাঁটতে যাচ্ছি একটুখানি বাজারের দিকে। এটা ছিল বোনের জন্মদিনে কয়েকদিন আগে, মানে আমার চুল স্ট্রেট করার একদিন আগে মনে হয়। তো যাই হোক, সেরকম একটা দিনে, হ্যাঁ শুক্রবারই ছিল সেটা। তো আমি আর বোন দুজন মিলে এখন হাঁটতে হাঁটতে অনেক দিন পরে, মানে অনেক ওজন হওয়ার পরেও গেছিলাম ওদের অন্নপ্রাশনের সময় দুই বোনে বাজারে। বাট এখন আর অনেক দিন যাওয়া হয় না, ওই জন্য দুই বোন মিলে এখন চলে এসেছি একটু দরকারে। কারণ উদিত বললো আসতে পারবে না, কারণ ও একটু দরকারে বেরিয়েছে, তাই জন্য। তো এদিকে দুই বোন চলে এসেছি। এই যে এই শলগুলো কিনবে বলছিল, চাদরের মতোই সবারই আছে এখন, সেইগুলো কিনবে বলছিল বলে আমরা চারিদিকে খুঁজে খুঁজে এখন চলে এসেছি একটা দোকানে। এখানে আমার এই কালারটা পছন্দ হয়েছে, আমি এইটা নেব, আর বোন আরেকটা কালার ছিল সেইটা নেবে। তো ওই জন্যই সেটাই আমরা দেখছিলাম কোথাও ছেঁড়া টেরা আছে কিনা। তো বোন আমাকে এদিকে ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, এটা নিয়ে নিয়েছি, আমার এই কালারটা খুবই ভালো লাগে, ওই জন্য লাইট কালার এটাই নিয়েছে, আর বোন একটু ডার্ক কালার নিয়েছে। তো আমরা দুই বোন অনেক দিন পরে হেঁটে হেঁটে চলে এসেছি এখন বাজারে। আর উদিত বললো, তো বললামই তোমাদের যে ও আসতে পারবে না, ওই জন্য দুই বোন এখন দেখো এদিকে, আর আমি বাজারে গেছি আর শাক পাতার দোকানে দাঁড়িয়ে গেছি। সেই নিয়ে তো আমার বোন এটা ওটা বলতেই আছে। তো আমার শীষ পালং খেতে ভালো লাগে বলে ওই দিন নিয়ে এসেছিলাম 2 বান্ডিল শীষ পালং। তারপরে আমরা দুই বোন অনেকক্ষণ ঘুরেছি, এদিক ওদিক ঘুরেছি, সেগুলোর সমস্ত কিছু ভিডিও করিনি। তো টুকটাক একটুখানি কেনাকাটা করতে গিয়েছিলাম। আর এদিকে বোন আমার ভিডিও করছিল পিছন দিক থেকে, তারপরে আমি বলি না সেলফিতে কর। তো ওই জন্য এই যে আমাদের এদিকে আবার মেলা শুরু হয়ে গেছে 3 তারিখ থেকে, সুন্দরবন মেলার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা তো বললামই, এটা শুক্রবার ছিল। তো যাই হোক, আমি আর বোন এখন হেঁটে হেঁটে ফুটপাথ ধরে যাচ্ছিলাম বাড়ির দিকে যাব। তারপরে হেঁটে আসছিলাম যখন, তখন পার্লারে ঢুকলাম। তো ওরা বললো তাহলে তোরা ঘুরে আয়, ওই জন্য আমরা এখন যাব পার্লারের দিকে, পার্লার থেকে হয়ে তারপরে যাব বাড়িতে। তো বোন এদিকে আর একটা ওই যে জন্মদিনে যে টপটা পরেছিল ওই টপটা নিয়েছিল, আর ওই চাদরটা নিয়েছিল। সেগুলো তো তোমরা জন্মদিনের ব্লগে দেখতে পেয়েছো, যারা যারা দেখোনি এখনো তারা তাড়াতাড়ি দেখে নাও ব্লগগুলো। আর এই যে চলে এসছি এখন পার্লারের এখানে, আর এবারে ঢুকে যাচ্ছি ভিতরের দিকে। আমি আর বোন দুজনই চলে এসেছি এই যে। আর এদিকে বান্ধবী দেখো, ওর বোনেরই একটা বান্ধবীকে মেকআপ করছিল, তো সেটাই ভিডিও করা হচ্ছিল। তো ওই জন্য আমরা একটু সবাই মিলে ভিডিও করে নিলাম। আর এদিকে রিং লাইটটাও ঠিকঠাক করা হচ্ছিল। তো সবাই মিলে আমরা এদিকে এখন সবাই মিলে বসে আছি, আর এদিকে রিলস করা হচ্ছে। তারপরে আমি এখানে ওর সাথে দুটো রিলসও করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। এদিকে ফটো তোলা হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, আর সবাই মিলে খুব আনন্দ করি, মজা করি। ডেলি তো যেতে বলে, কিন্তু ডেলি তো আর আমরা যাই না, তো মাঝে মাঝে এখন আসি, চেষ্টা করি আসার। তো ওদিকে অনেক আরো যান ঘুমাচ্ছিল, সেই সুযোগে আমি আর বোন চলে এসেছি। আর উঠে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ মা আছে বাড়িতে, আর বাবাও বাড়িতে ছিল, তারপরে বাবা বেরিয়েছে। আর এদিকে সবাই মিলে একটুখানি ভিডিও করে নিলাম। আর উদিত বললো ঠিক আছে তাহলে তোরা বস, আমি যাচ্ছি, গেলে একসাথে চলে যাবি। তো ওই জন্য আমি আর বোন বসেই ছিলাম। আর এদিকে বলি সারা বাজার ঘুরে চলে এসেছি, আমি আর বোন একটাও ছবি তুলিনি। তো ওই জন্য বললাম আমি আর আমার বোন দুজন মিলে একটা ছবি তুলে নিলাম। আর এই দেখো আমার সেই চুলটার অবস্থা কি হয়ে আছে। তো এটা ওই যে উদিত চলে এসছে, তো এটা বললাম চুল স্ট্রেট করার 1-2 দিন আগের ভিডিও। এটা অনেক দিন ধরে জমেছিল, আর ফোনেও জায়গা হচ্ছে না, নতুন ফোন তাও জায়গা হচ্ছে না, ওই জন্য ভিডিওটা ক্লিয়ার করব বলে ফোনটা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি যে এটা কিনেছি সেটা আমি তোমাদের সাথে এখানে এই লাইটে শেয়ার করে দিলাম, এই যে ওরাও দেখছিল। তো আমার বান্ধবী কিনেছে একটা নীল রঙের, আর আমি এই হালকা কালারের, আর বোন কিনেছে একটু কালো টাইপের, যেটা তোমরা জন্মদিনের ব্লগে দেখেছো। তো আর এদিকে উদিত আমাকে এদিকে ভিডিও করে দিচ্ছিল, আমি জিজ্ঞেস করছিলাম যে ভালো লাগছে কিনা কালারটা, তাই জন্য। তো এটা এখনো আমার নিয়ে বেরোনো হয়নি, সেরকম ঠান্ডা পড়ছিল না, এবারে খুব ঠান্ডা পড়েছে মোটামুটি, তো এবারে পরবো। তারপরে চলে এসেছি আমরা সবাই মিলে বাড়িতে। আর এদিকে বাবা নিয়ে এসছে দেখো কত কিছু, এখানে মাছের তেল এনেছে, মাছ এনেছে, এটা মনে হয় কাতলা মাছ বা রুই মাছ কেটে নিয়ে এসেছিল। আর এদিকে নিয়ে এসেছিল জ্যান্ত মাছ, মানে শোল মাছ, ল্যাঠা মাছ, এইগুলো। আরও কত কিছু বাজার করেছে দেখো, গাজর, মটরশুঁটি, বিনস, শিম, বেগুন,
আমি নিয়ে এসেছি শীষ পালং, আরও নিয়েছিল বাবা টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তারপরে বিট, মানে যত রকম সবজি পেয়েছে সব রকম সবজি নিয়ে আসে। তো আমি এদিকে অনিকা রুজানকে বলছিলাম এদিকে আয় দেখবি আয়, জ্যান্ত মাছ এনেছে। তো মা এদিকে গামলাটা নিয়ে এলো, এই গামলাটার মধ্যে এখন মাছগুলোকে যাইয়ে দেবো, আর যদি খাওয়া হয় তাহলে কাটা হবে। তারপরে বাবা বললো যে শোল মাছ খাবে, ওই জন্য শোল মাছ কাটা হবে। মানে শোল মাছ দুটো ছিল, মানে দুটো না তিনটে ছিল, আর বাদ বাকি ছিল সব ল্যাঠা মাছ। অনেক আরোজনকে তো খাওয়াই জ্যান্ত মাছ, এমন নয় যে ওদের ডেলি জ্যান্ত মাছ খাওয়াই, যখন যখন থাকে তখন তখন খাওয়াই, না হলে এমনি মাছ খায় ওরা। তো আমি এদিকে এখন এসে হচ্ছে ড্রেস ছাড়িনি, সবজি আর মাছ ফাছ নিয়ে বসে গেছি। আর অনেক আরোজন দেখো কত আনন্দ করছিল, ওরা খুব আনন্দ করে। আর এদিকে সমস্ত বাজারগুলো দেখো পড়ে আছে, এগুলো সব গোছানো হবে, আমি আর মা দুজন মিলে করব। আর কি কি রান্না হবে সেগুলোই জেনে নিয়ে এখন কাটাকুটি হবে। তো আমাদের বাড়িতে সবসময় রান্না করার আগে মা বাবাকেই জিজ্ঞেস করে যে কি কি রান্না হবে, বাবা যেগুলো বলে সেগুলোই রান্না হয়। হ্যাঁ, আমরা দুপুরবেলা টুকটাক ভাজা টাজা এটা ওটা নিজেদের ইচ্ছে হলে তখন বানাই। তো যাই হোক, শীষ পালংটা নিয়ে এসেছিলাম, ওই জন্য শীষ পালংটা আজকে মাকে বললাম তাহলে রান্না করি। মা বলে তাহলে নিরামিষই করে নে। মাছের মাথা ছিল না আজকে, কাটা মাছ নিয়ে এসেছিলো বাবা, ওই জন্য। তো যাই হোক, এদিকে টমেটোও দেখতে পাচ্ছ কতটা টমেটো নিয়ে এসছে। আর মাছগুলো সব যাইয়ে দিয়েছি, আগে তো প্রচুর মাছ যাইয়ে রাখা হতো, এখন আর খুব একটা রাখা হয় না, তা ওই অনিকার ওজনের পাল্লায় পড়ে রাখা হয়। প্রচুর সবজি নিয়ে এসছে, ওদিকে কাঁচা লঙ্কা কত কিছু পড়ে আছে। তো এগুলো সব আস্তে আস্তে করে মানে অল্প অল্প করে এদিক ওদিক করে আর রাখতে হবে ফ্রিজের ওই ট্রেটার ভেতরে সাজিয়ে সাজিয়ে। আর আমি এদিকে শীষ পালং কেটে নিলাম, তারপরে মা ওদিকে সব বসিয়ে দিয়েছে সেদ্ধ করতে। আর বাবা বললো শোল মাছ খাবে, ওই জন্য শোল মাছ এখন কাটা হচ্ছে। তো শোল মাছের টক খাওয়া হবে, আমরা সবাই মিলে যেহেতু এখন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, ওই জন্য আমরা তেঁতুলের টক খেতে পারবো না, তাই জন্য আমাদেরকে এখন টমেটোর টক খেতে হবে। আর এই সময় টমেটো পাওয়াও যায়, কাঁচা টমেটোও পাওয়া যায় টক টক, মোটামুটি আদা পাকা টমেটো খেতে খুব ভালো লাগে, মানে ওই টমেটো দিয়ে টক করলে বেশ ভালো হয়। তো ওই জন্য আমি এদিকে শোল মাছটা কেটে নিচ্ছিলাম, আর উদিত আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে। তো ওখান থেকে এসে আমি ঝপঝপ করে কাজগুলো করে নিচ্ছিলাম, মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। মা আর আমি দুজন মিলেই করছি, আর আমার নখগুলো কদিন আগে ভেঙে গেছে। যাই হোক, মানে কি একটা কাজ করতে গিয়ে নরম হয়ে গেছিলো, অনেক দিন হয়ে গেছিলো, তো কাটা হয়নি, তো ওই জন্যই ভেঙে গেছে। আর এদিকে আমার তোমরা কে একটা কমেন্ট করেছিলে যে আমার অ্যালার্জি কেমন আছে, তো আগের থেকে অনেক ভালো আছে, আস্তে আস্তে কমছে, বাট তাড়াতাড়ি কমবে না, একটু টাইম লাগবে। ওষুধ তো খাচ্ছি, এখনও খেতে হবে অনেক দিন। তো আমি এদিকে তাড়াতাড়ি করে মাছটা কেটে নিচ্ছিলাম। আর আমাদের ছিল না ছাই, মা দিদার কাছ থেকে ছাই নিয়ে আসে, দিদা কি সুন্দর চেলে চেলে একদম গুঁড়োগুলোই দেয় মাকে। তো অনেক দিন মা যায় না, ওই জন্য আর ছাইও আনা হয়নি, ছাই শেষ হয়ে গেছে। এবারে মা গেলে তারপরে দিদা মানে রেখে দেয় করে, মা সেগুলো নিয়ে আসে, কৌটোয় করে নিয়ে চলে আসে। এক কৌটো হলে অনেক দিন চলে যায় আমাদের। আর অল্প ছাই হলে ভালো হয়, কারণ এগুলো ল্যালে মাছ তো, ওই জন্য। তো এদিকে মনে হয় আঙুল না কি একটা দেখা যাচ্ছে, উদিতের কেমন করে ভিডিও করেছে কে জানে। আমি ওদিকে পালং শাক, আলু আর বেগুন কেটে দিয়েছি, কারণ বাড়িতে কচু ছিল না, কচু দিলে খুব ভালো লাগে পালং শাক খেতে। তো মাকে বলেছি তুমি ওগুলো সেদ্ধ বসিয়ে দাও, আমি তাহলে পালং শাকটা রান্না করব। আর অনেক আরোজনের জন্য আমার বোন খায় না শোল মাছ, ল্যাঠা মাছ আমার বোনও খায় না, উদিতও খায় না, আমরাই খাই। অনেক আরোজন তো খায়। তারপর ভাবলাম যে না, তাহলে আমাদের শোল মাছটা হচ্ছে যখন থাক, ওদের মাছ তো যাওয়ানো আছে, আমরা তাহলে মানে অনেক আরোজনের জন্য তাহলে ওদের মিমির তরকারি হবে, সেখানেই ফুলকপি, আলু, একটু মটরশুঁটি দিয়ে ঝোল করে দিই। দিয়ে সমস্ত কাটাকুটি করে নিয়েছি। এবারে শুধু মাছটা কাটা হয়ে গেলে মা মাছটা ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেবে, দিলে মাকে বলেছি তুমি টমেটোর টকটা রান্না করো, আর আমি অন্যগুলো করে নিচ্ছি। তো এদিকে মাছটা আমি কাটছি, দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে এই ভিডিওটা করেছে উদিত। তো যাই হোক, আমি আর কিছু স্পিড করলাম না, অনেক দিন ধরে এই ভিডিওগুলো পড়ে আছে, দেওয়াই আর হয় না। কি করবার, ভিডিও না আগের মতো ঠিক করে এডিটও করতে পারছি না, সময়ই হচ্ছে না, একদমই সময় হয় না। তো যাই হোক, এখন যতটুকু ভিডিও আছে ততটুকুই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। এটা মনে হয় 2-3 দিন টুকটাক করে ভিডিও করেছিলাম, সেগুলোই মানে জোরে জোরে একটা ব্লগ বানিয়ে দিলাম। কারণ কি করবো, আর ক্লিপগুলো আমি রেখে এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর এই দিকের কড়ায় কালো জিরে দিলাম, আর একটুখানি রসুন দেবো ফোড়নে। আর এই যে পালং শাক, আলু, বেগুন
একটুখানি টমেটো দিয়েছি তার মধ্যে। এই যে কালো জিরা রসুনটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো, দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। কাঁচা লঙ্কা দেবো, তারপরে সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দেবো। আমরা বেশিরভাগ সময় সেদ্ধ করে রান্না করি না, তো আজকের কি মনে হলো শীষ পালং, মাকে বললাম যে সেদ্ধ করে দাও, তো মা সেদ্ধ করে দিয়েছে, দিয়ে সেটাকে এবার রান্না হবে। আর এদিকে আমার ছেলেদের জন্য আর আমার বোনের জন্য মাছ ভাজা বসিয়ে দিয়েছিল লবণ আর হলুদ দিয়ে। ওদের হচ্ছে এই কাতলা মাছের ঝোল হবে বললামই, ফুলকপি আলু টালু দিয়ে। আর অত ডিটেলসে রান্না তোমাদের সাথে শেয়ার করছি না, যতটুকু ভিডিও করেছিলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে কালো জিরে আর রসুনটা ভাজা হয়ে গেছে, রসুনটা লাল লাল হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা ফটফট করে ফাটবে, তাই জন্য কাঁচা লঙ্কাটা দিয়েই এবারে দিয়ে দেবো পালং শাকটা। আর ওদিকে ফুলকপি আলু কেটে রেখে দিয়েছি, আমাদের জন্যই ভেবেছিলাম আমাদের রান্না করব সবার জন্য, তো সেটা আর করা হয়নি, কারণ বাবা বললো শোল মাছ খাবে বললাম, তাই জন্য শোল মাছ রান্না হবে। ওই জন্য মটরশুঁটি দিয়ে দিলাম এখানটায় কিছুটা পালং শাকের ভেতরে। আর এখন তো মটরশুঁটির খুবই দাম, অনেকটা নিয়ে এসছে বাবা, তো আমি অল্প কিছু দিয়েছি। দিয়ে এবারে সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দেবো, একটু হলুদ দেবো আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি আর লবণ, আর কিচ্ছু দেবো না এর ভেতরে। পেঁয়াজ দিলেও ভালো লাগে, আজকে পেঁয়াজটা আমার কাটতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য মাকে বললাম কেটে দাও, সে মাও কাজ করছিল, ওই জন্য আর কাটা হয়নি। তো পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে। তো যাই হোক, এদিকে পালং শাকটা আমি বসিয়েই দিলাম, আর সেদ্ধ করা যেহেতু ওই জন্য বেশি সময় লাগবে না। আর আমি এদিকে কড়াটা অনেকটা বড়, কি সুন্দর ফ্ল্যাট করা, তো এটা বেশ ভালো লাগে আমার রান্না করতে, ওই জন্য আমি এই কড়াটায় রান্না করছি। আর ওদিকে বললাম বাচ্চাদের তরকারি বসাবো, মাছটা ভাজা হয়ে গেলে তারপরে বসাবো। আর ইদানিং দেখছি আমার শর্টস ভিডিওগুলো মানে উল্টোপাল্টা কমেন্ট হচ্ছে, তো ঠিক আছে, যারা উল্টোপাল্টা কমেন্ট করছে তারা করো, বেশি করে উল্টোপাল্টা কমেন্ট করো। তো যাই হোক, এদিকে আমার পালং শাকটাও হয়ে গেছে প্রায়, এবার এটাকে নামিয়ে দেবো। আর ওদিকে বাচ্চাদের আর আমার বোনের ঝোলটাও প্রায় হয়ে এসছে, এবার মাছগুলো অ্যাড করা হয়নি, মাছগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে অল্প একটুখানি কি দিয়েছিলাম যেন, মটরশুঁটি আর একটু মানে বিনস দিয়েছিলাম। এবারে এই তরকারিটা হয়ে গেলে অনিকার উজানের জন্য তুলে নিয়ে আবার বোনের তার জন্য লঙ্কা তেলে ফোড়ন দিয়ে তারপরে আবার তরকারিটা ছুঁকতে হবে, নাহলে বোন তো ঝাল ছাড়া খেতে পারবে না, ওই জন্য। আর এদিকে মা হচ্ছে ওই টমেটোর টকটা রান্না করবে। আমার এদিকে দেখো রান্না হয়ে গেছে, এটা হচ্ছে বোনের তরকারি, এটা হচ্ছে অনিকার উজানের তরকারি, এটা পালং শাক, আর এদিকে হচ্ছে শোল মাছ মনে হয়, শোল মাছটায় লবণ আর হলুদ আমি মাখাচ্ছিলাম, মাছটা আমি ভাজা বসিয়ে দেবো, তারপরে মা রান্না করবে। ততক্ষণে মা এটা ওটা কাটাকুটি করছিল, কি টমেটো। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগ বলতে আমি সারাদিন যা যা করি, কি রান্না হয় আমাদের যা হয় তাই তোমাদের সাথে শেয়ার করি, যাই করি তাই তোমাদের সাথে শেয়ার করি। এখন আর সব সময় ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, কারণ দুটো বাচ্চা নিয়ে সব সময় ভিডিও করা তো সম্ভব নয়, তাই জন্য তবুও যতটা পারি তোমাদের সাথে ততটাই শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে, শোল মাছটা দিয়ে দেবো। আর জ্যান্ত মাছ, শোল মাছ বলো, কই মাছ, মাগুর মাছ, শিঙি মাছ, এগুলো দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে হয়, না হলে এইসব মাছগুলো জিওল মাছ তো, এগুলো সঙ্গে সঙ্গেই নাড়তে হয়। এটা আমি মাকে দেখেই ছোট থেকে শিখেছি। তো যাই হোক, এদিকে একটা মানে শোল মাছ বলো, ল্যাটা মাছের একটা ওই যে চামড়াটা থাকে ওটা ফেলে দিতে হয়, তো জানি না কেন, এটা আমার মাই মানে ছোটবেলা থেকে করে, সেটাই দেখে আমিও কাটি। তো যাই হোক, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো একটু বেশি তেলেই ভেজে নেব, আর যেহেতু ফ্ল্যাট করা ওই জন্য এরকম মনে হচ্ছে। তারপরে মা টমেটো দিয়ে টক করবে। আর যদি তোমরা টকের রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করো, অবশ্যই একদিন আমি তোমাদেরকে টকের রেসিপি শেয়ার করবো। আর হোমিওপ্যাথি ওষুধটা আমাদের বন্ধ হয়ে গেলে, যখন বন্ধ হবে তখন তেঁতুলের টক খাবো, অনেক দিন খাওয়া হয় না। তেঁতুলের টক আমাদের বাড়ির খুব 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 পছন্দের, সবার পছন্দের, আমার তো খুব ভালো লাগে। তেঁতুলের টক, একটা কাঁচা লঙ্কা, টকের শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিলে একতলা ভাত খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। বাট কি করব, আমি ফুচকাও খেতে পাচ্ছি না, কতদিন হয়ে গেছে ফুচকা খাই না, আর খেলেও সেই শুকনো খেতে হয়, আমি টক জল ছাড়া ফুচকা খেতেই পারি না। আর আমার জীবনের ওই একটাই খাবার সব থেকে পছন্দের, যেটা হচ্ছে ফুচকা। তো আমার মনটা খুবই খারাপ, অনেক দিন ধরে ফুচকা খেতে পারি না। তো জানি না ওষুধটা আবার কবে শেষ হবে। তো যাই হোক, আগে অ্যালার্জিটা কমুক, তারপরে ফুচকা খাওয়া যাবে। তো যাই হোক, মাছগুলো এদিকে আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম, তারপরে মা টক করে নিয়েছিল। আর এটা ছিল পরের দিনের ভিডিও। আমি একটুখানি পার্লারে গেছিলাম, বান্ধবী বললো আয় ঘুরে যা, তো আমি একটুখানি এসেছিলাম।
আর এদিকে ওই যে ক্লাস করাচ্ছে ওর স্টুডেন্টদেরকে, আর এদিকে কাকিমাও এসেছিল, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি গেছিলাম, তারপরে আমি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি, কারণ ওদিকে আমার ছানাপোনারা উঠে গেছে আর বিরক্ত করছে। মুদিতকে বললাম তুই গিয়ে রেডি কর, আমি যাচ্ছি। তো আমি এদিকে একা একা হাঁটতে 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 যাচ্ছি বাড়ির দিকে। আর এখন ফুটপাথ হয়ে গিয়ে বেশ ভালো হয়েছে, অনেকে হাঁটে না বাট আমরা হাঁটি, আমি তো হাঁটি। আর এই যে আমার ছানাপোনারা বেরিয়ে গেছে ওদের বাবার সাথে, এই তো একটুখানি এগিয়ে এসেছিল, আমি চলে গেছি তার মধ্যেই গিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি। উঠে পড়ে এখন আমরা অনেকক্ষণ ঘুরেছিলাম। অনেক কি সুন্দর হাসতে থাকো ভিডিও করার সময়। অনেক উজান, আমি আর উদিত অনেকক্ষণ আমরা ঘুরেছি গাড়ি নিয়ে, এদিক ওদিক ঘুরেছি ওদেরকে নিয়ে। তারপরে বললাম চ দিদা বাড়ি থেকে একটুখানি ঘুরে যাই। তো এই তো চলে এসেছি আমি এখন আমার ঠাকুমার বাড়িতে, আমরা সবাই মিলে। তো অনিকা রুজানের দিকে কি একটা দুষ্টু করছিল, তাই জন্য বকছিলাম। তারপরে চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে, আর এখানে কাঁক কাঁক করে টিভি চলে, যার জন্য ভয়েস ছাড়া তোমরা কিছুই শুনতে পাও না। তো এদিকে জোয়ান কিনেছিলাম আমি একটু জোয়ান খাবো বলে, সে দুজনে প্যাকেট নিয়ে মারপিট করছে, কি করছে, ওরা খাচ্ছে, আমার ঝাল লাগছে তবুও খাচ্ছে, মানে একটা জোয়ানও খাওয়া যায় না এদের চালায়। তো যাই হোক, এদিকে এখন দিদা দিয়েছে নিমকি খেতে, ওরা এখন নিমকি খাচ্ছে আর আমাদের জন্য লাল চা করতে গেছে। আমরা এই লাল চাটা খেয়ে আর দিদার কাছ থেকে একটা করে পান খেয়ে চলে যাবো বাড়ির দিকে। তো মানে এটাই ছিল এই 2-3 দিনের ব্লগটা জমা ছিল, সেটাই ভাবলাম শেয়ার করে দিই, ওই জন্য শেয়ার করে দিচ্ছি। আর এদিকে কি কাকু নিয়ে এসছে, কি সব নিয়ে এসছে, তো সেগুলো দিয়েছিল, তাই জন্য আমি সেগুলো প্লাস্টিকে বেঁধে আর নিয়ে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। আর আমি এখন মোজাটা পরে আছি, কারণ সবাই তো বোঝে না, আর লোকজন দেখলেও মানে বুঝতে পারবে না যে আমার অ্যালার্জি কেমন হয়েছে। আর মাও বললো যে মোজা পর সবসময়, তাই জন্য মোজাটা বাইরে বেরোলে পরে বেরোচ্ছি। আর এদিকে আমাদের পাশের বাগান থেকে আমি লিলি ফুল তুলে এনেছিলাম, দেখো কতটা সুন্দর লাগছে, ঠাকুরের কাছে মা এরকম রেখে দেয়, খুব সুন্দরভাবে ফোটে। আর এদিকে অনিকা রুজান চকলেট খাচ্ছিল, তারপরে আরো কি সব খাবার কিনে এনেছিলাম ওদের জন্য। ওরা বললো ক্রিম বিস্কুট খাবো, জেমস খাবো, তো সেগুলো সব কিনে দিয়েছিলাম। আর বাবা এদিকে গুড় আর রুটি নিয়ে দেখাচ্ছিল যে আমি গুড় রুটি খাচ্ছি, তো ওরা বলছে আমরা খেয়েছি মিমির সাথে। তারপরে রাত্রেবেলা ওদেরকে ডিমের ঝোল ভাত খাওয়াচ্ছিলাম, 2টো ডিম, মানে ওরা দুজন এখন 2টো ডিম খায়, আগে তো তাও একটা ডিম মাখিয়ে দিতাম আর একটা ডিম এমনি খাওয়াতাম। ও মা এখন আর তা হয় না, দুজন দুদিকে 2টো ডিম রেখে দেবে, বলবে এই ডিম থেকে আমাকে দেবে, ও বলবে ওই ডিম থেকে আমাকে দেবে। তো আমি এদিকে অনেকদিন পরে অনিকা রোজানের জন্য ডিমের ঝোল ভাত রান্না হয়েছিল, মা আমাদের সবার জন্যই হয়েছিল, মা রান্না করেছিল, দারুণ হয়েছিল সেদিন ডিমের ঝোলটা, না অনেকদিন পরে খেলাম না, দারুণ লেগেছে। অনিকা রোজান খুব ভালোভাবে খেয়েছে, 1 থালা ভাত খেয়ে নিয়েছে। মানে অনেক দিন ধরে ওদের রুচিটা পাল্টানো হচ্ছে না, যে মাছ খেয়েই যাচ্ছে, মাংস খেয়েই যাচ্ছে, নিরামিষও খাওয়ানো হচ্ছে না আর ডিমও খাওয়ানো হচ্ছে না। তো এবার থেকে তাই করতে হবে, আগে যেরকম ভাবে খাওয়াতাম সেরকম ভাবেই খাওয়াতে হবে, কারণ এক জিনিস মানে মাছ ডেলি খেতে কি আর ভালো লাগে, তাই না। আগে সয়াবিনও খাওয়াতাম, সয়াবিনটাও অনেকদিন রান্না করা হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা মানে এইভাবেই ওদেরকে খাইয়ে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই চাইবো। আর সবাই এটাই প্রে করো যেন আমার অনিকারও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ভালোভাবে বেঁচে থাকে। আর ওরা সোনা বাচ্চা হয়ে আর কি সুন্দর খেয়ে নিচ্ছে। আর আমার চুলটা স্ট্রেট করা হয়ে গেছিলো, তখন ওয়াশ হয়নি, তো ওই 2 দিনের ব্লগই ছিল, তাই জন্য ভাবলাম যে না ফোনটা খালি করে দিই, না হলে এরপরে না আর টাইম হবে না। আর এখন যেহেতু শর্টস ভিডিও করছি টুকটাক 2-1টা করে, আমার অতটা সময় হয় না যে কোনো কিছু করব টাইম মতো, সেটাও আমি পারি না, পারা উচিতও নয়, কারণ 2টো বাচ্চা নিয়ে আগে বাচ্চাদের সুস্থ থাকা, ভালো থাকা, বাচ্চাদেরকে দেখা আগে, তাই না। ওইসব করার টাইম তো পড়েই আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এই তো ও বাবা, ও আচ্ছা আসো। তো যাই হোক, আমি ভয়েস দিচ্ছিলাম এখন, হ্যাঁ আসো 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 আসো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাটা, সবাই ভালো থেকো। অনেক টাটা বলে দাও, অনেক বলো টাটা, বলো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর তুমি কি কিনবে? হাল্ক। টাটা সবাইকে, আবার কালকে দেখা হবে, বাই।